ঢাকা উত্তর সিটিতে যে হিরো আলম নির্বাচনের যে ঘোষণাটা দিয়েছিল এটা হয়তো রাগের বশত, যেহেতু রাজনীতি করে, আসলে যারা রাজনীতি করে তারা কিন্তু হুট করেই রাজনীতি ছাড়তে পারে না। যে কোনো পেশা মানুষের শরীরের সাথে মিশে যায়, ওর শরীরে ও কিন্তু আজকে থেকে রাজনীতি করে না, উনি বিগত দিনে রাজনীতি করে। এরপর যখন উনি ঘোষণা দিয়েছে, আমরা ফ্যামিলি থেকে ওনাকে খুব চাপ দেওয়া হয়েছে যে না আমরা আর রাজনীতি চাই না। সো ঢাকা উত্তর সিটিতে যে সে নির্বাচন করতে চেয়েছে এটা বাস্তবায়ন হবে না, আমরা কেউ ওনাকে এটা করতে দিব না। ওনার ফ্যামিলি থেকেও, ওনার ছেলে মেয়ে আছে, ওনার মা আছে, ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাই ওনাকে রাজনীতি থেকে দূরে থাকতে বলছে। তাহলে আমরা শেষ করি। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, তুমি কি আমাকে ছেড়ে যাবে নাকি? সবাই তো বলে বলেন এখন আর রিয়ামন 120 সাথে দেখা যাবে কিনা এটা ক্লিয়ার করেন। হ্যাঁ, আসলে আমরা দুজন দুজনের পাশে আছি, সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব দুইজনারই। একজনের উপরে দায়ভার চাপালে হবে না। আর আমাদের ভাগ্যে যদি একসাথে সারা জীবন থাকার হয়, অবশ্যই কেন থাকবো না, যে বিয়ে করছি ছাড়ার জন্য না। আর ছাড়ার হলে কিন্তু বারবার ফিরে আসতাম না ওনার কাছে। আচ্ছা, আলম ভাইকে আপনি একটা কথা বলেছিলেন যে আপনার কাছে ফিরে আসছি কিন্তু ভালোবাসতে পারবো না, মায়া লাগে থেকে আসছি। এখন কি আসলে ভালোবেসে থাকতে চান না মায়ের কারণে থাকতে চান? মায়া মানেই তো ভালোবাসা, এটা তো সবাই জানে। যাকে ভালোবাসা জানে তাকে তার উপরে মায়াও থাকে না, তার উপরে যেহেতু মায়া আছে, ভালোবাসা অবশ্যই। আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, ও অসুস্থ, এখন চলে যায়। ভাই আপনার এত সন্দেহ কেন রিয়ামনের? এটা একটু ক্লিয়ার করে। রিয়ামনিক তো মারার বিষয়ে সন্দেহ করিনি আমি।